বন্ধুরা, আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু রান্নার ব্লগ। আর রান্নার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে আছে ঢেঁড়সের ভাজি রেসিপি আর ভাজার রেসিপি। আশা করছি দুটো ভাজি রেসিপি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু ঝটফট অল্প সময়ের ভিতর রান্না করা যায়, আর আমি কিন্তু সেভাবেই রান্না করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আজকের ব্লগটি আশা করছি ভীষণ ভালো লাগবে। তবে শুরু করা যাক, কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ঘরোয়াভাবে, ঘরোয়া পরিবেশে, অল্প মশলা দিয়ে। বন্ধুরা, আজকে একটা রান্নার ব্লগ তৈরি করব। ব্লগে থাকছে ঢেঁড়স ভাজি আর শাপলা ভাজি। ঢেঁড়স ভাজি করার জন্য এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচামরিচ। আমি কিভাবে আপনাদের সাথে অল্প তেল মশলা দিয়ে রান্না করি সেটাই শেয়ার করছি। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না, আমরা যে খাবারটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। লবণটা দিয়ে এখন এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঢেঁড়সটা ভাজি হলুদ ছাড়াও করতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে দিলাম, আর এই তেলের ভিতরেই সম্পূর্ণ ভাজাটা করে নেব। এখন আমি কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি। কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আজকে অন্যরকমভাবে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা রান্নার খুব ভালো লাগবে। রান্নার ব্লগ ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারেন। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢেঁড়স তো আমরা সবাই কাটতে জানি এবং ঢেঁড়স আমরা সবাই চিনি, তাই ঢেঁড়সটা ধুয়ে প্রথমে সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আসছি। এই ঢেঁড়স ভাজায় একটুও লোদ হবে না আমি যেভাবে ভাজছি। অনেকে আছে ঢেঁড়স ভাজলে লোদ হয়ে যায়, সেটা খেতে চায় না। আমি কিভাবে ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঢেঁড়সের ফাইনাল লুক দেখুন। আমি মাঝখানে একবার অফ ক্যামেরায় একটু নেড়ে দিয়েছিলাম। আমার ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজ আছে, আর একটু লোদও কিন্তু হয়নি। আপনারা অনেকেই ঢেঁড়স ভাজতে পারেন না, লোদ হয়ে যায়। আর কিভাবে ভাজবেন আমি কিন্তু আজকে আপনাদের সাথে পদ্ধতিটা শেয়ার করলাম। একটার সাথে একটা ঢেঁড়সও লাগবে না এবং একদম এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর একটু লোদ হয়নি। অনেকে আছে বলে ঢেঁড়স ঢাকলে নাকি লোদ হয়ে যায়, সেটা নাকি আরও বেশি লোদ হয়। এই যে দেখেন আমি কোন সিস্টেমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু ঢেঁড়স একটুও লোদ হয়নি। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এদিকে নামছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার ঢেঁড়স ভাজাটা ফাইনালি হয়ে গেছে। ঢেঁড়সটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এভাবে বন্ধুরা একবার হইলেও আপনারা ঢেঁড়সটা ভাজবেন, আর দেখবেন যে কোনো প্রকারে লোদ হবে না, আর একদম পারফেক্টভাবে মজা করে খাওয়া যাবে। এতটা টেস্টি হয়, আমার ছেলের ভীষণ প্রিয় খাবার। বন্ধুরা, ঢেঁড়সটা এখন নামিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা ফাইনালি ভাজা হয়ে গেছে। ফাইনাল লুক এই যে কত সুন্দর হয়েছে দেখুন। ফাইনাল লুক এই যে বেড়ে নিলাম। এখন একটা কড়াই বসাই দিলাম। ছোট চিংড়ি দিয়ে শাপলা ভাজবো। শাপলা ভাজার জন্য প্রথমে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে দেখুন এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে এখন দিয়ে দেবো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ লবণ শাপলায় কিন্তু লবণাক্ত ভাব। শাপলাটা খুব সুন্দর করে বেছে নিয়েছি, অফ ক্যামেরায় সব করে নিয়েছি। শুধু আপনাদের সাথে আজকে রান্নাটাই শেয়ার করছি। আর এই যে চিংড়ি মাছ, একদম ছোট চিংড়ি, এটা বেছে নিচ্ছি। শুধু মাথা ফেলেছি, লেজ কিন্তু ফেলেনি। আর এই হলো আমার শাপলার ফাইনাল লুক। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাপলার যে হলুদ লাগবে সেটা। শাপলায় কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, শুধু হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে থাকছে চিংড়ি মাছ। এখন এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো শাপলা। এখানে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হচ্ছে না। শাপলার থেকে তো অনেকটা জল বের হয়, জলও আর লাগবে না। আমি বাজার আনছি কালকে। বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা। আমার ভিডিওতে অনেক কিন্তু নয়েজ আসে, অনেক কথা আসে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শাপলাটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। শাপলাটা কিন্তু আমি ঢাকবো না, শাপলাটা এইভাবেই নেড়ে ছেড়ে একদম ভেজে নেব।
দেখুন বন্ধুরা, শাপলাটা থেকে কতটা জল বের হয়েছে। আর এখন কিন্তু আমি শাপলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আমার চিংড়ি পেঁয়াজ তারপরে কাঁচামরিচের সাথে একদম মিশে গেছে। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে একদম রান্না করে নেব 2 মিনিট। 2 মিনিটেই কিন্তু আমার এই শাপলার রেসিপিটা একদম ডান হয়ে যাবে। আর আজকের শাপলার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে আজকের যে শাপলার রেসিপি, ঢেঁড়স ভাজার রেসিপি ভীষণ ভালো লাগবে। ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না, ঘরোয়া রান্নার বলো। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ঘরোয়াভাবে আমার মতন, আমার পছন্দ মতো রান্নাগুলো করি এবং আমার ফ্যামিলির পছন্দ মতো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা ঘরেই থাকি, বাহিরে যাই না, তাই বাহিরে কি রান্না বান্না করে সেটা অত সময় দেখারও সময় নাই। আর আমি আমার মতো করে চেষ্টা করি আপনাদের সাথে রান্না শেয়ার করা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সবসময়ের জন্য আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন। আর সবাই আমাকে নতুন হইলে বন্ধু করে নেবেন এবং সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার ঘরোয়া রান্নাবান্না অল্প তেল মশলা দিয়ে ভীষণ ভালো লাগবে। শাপলাটা কখনো ভাজতে গেলে ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে শাপলাটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। শাপলার কালার অটল রেখে এবং শাপলার থেকে যাতে জল বের না হয় এবং একদম সম্পূর্ণ সিদ্ধ হবে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দুটো রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারা অনেকে আছে শাপলা ভাপ দিয়ে জল ফেলে দেয়, তাহলে শাপলার পুষ্টিগুণ চলে যায়, কারণ শাপলায় আছে প্রচুর আয়রন। আর সেটা যদি ভাপ দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আয়রনটা চলে যায়। আর বন্ধুরা, শাপলার আয়রন যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের শাপলা খেয়ে কোনো লাভ নাই। আর তারপরে থাকবে শাপলায় আছে প্রচুর ফাইবার। তবে এই শাপলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, রক্ত বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অলরেডি আমার শাপলাটা ভাজা হয়ে গেছে আর একটু জলও নেই, দেখেন তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার শাপলাটা নামাতে হবে। আর জাস্ট কিন্তু আমার 2 মিনিট হয়েছে। আপনারা যারা শাপলা বেশি সময় করে ভাজেন সেটার কিন্তু পুষ্টিগুণ থাকে না, পরে কিন্তু একটা টক টক ভাব চলে আসে। এখন আমি এই পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি আর আমার শাপলাটা দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে ঢাকনাটা মানে জালটা অফ করে আমি শাপলাটা পরিবেশন করে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথায় থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে কোথায় বসে ভিডিওটি দেখছেন। আমি বরিশালের মেয়ে, বরিশালের রান্নাবান্নাই বেশি করি। আর থাকি আমি চাকরির ক্ষেত্রে ঢাকাতে, সেটা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলা হয়। আর সবাই একটু অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজকে যে দুটো রেসিপি আছে, দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তবে একবার হইলেও এই প্রসেসে রান্না করে খাবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। জালটা অফ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর করে একদম ভেজে নিলাম। এখানে কিন্তু তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, একটু জলও নেই। আবারও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তেল। এই যে দেখুন, দুটো রান্নাই একদম রেডি হয়ে গেল। এই আমার ফাইনাল লুক শাপলা ভাজার, একটু জলও কিন্তু বের হয় নাই। দেখুন, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বাই।